সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানসেটে তোমাদের সকলকে স্বাগত। দেখো, তো এনএমএসে তোমাদের সুপার 30 ডেজের যে সিরিজটা চলছে তারই আজকে হলো 5th ডে, পঞ্চমতম দিন। তো তোমাদের আজকের যে ক্লাসটা করাতে চলেছি এখানে কিন্তু ফিগার নিয়ে কিছু প্রবলেম সেইগুলো সলভ করাবো তোমাদেরকে। ঠিক আছে, তো আজকের ক্লাসটায় হয়তো একটু ছোট হবে, কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ শুরু করব। অঙ্কের ক্লাস প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো, ঠিক আছে, সেগুলো করাবো। তোমাদের যাদের যাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে বাড়িতে প্রচুর পড়াশোনা করো, খুব মানে অনেকটা টাইম ধরে তোমরা পড়াশোনা করো। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করো। ওএমআর শিট নিয়ে প্রয়োজন হলে ওএমআর শিট কয়েকটা তোমরা জেরক্স করে আনো, জেরক্স করে সেগুলোর মধ্যে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের আর এক্সাম কিন্তু মানে খুবই একদম আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে, জানো তোমরা। দেখো, এই যে কোশ্চেনটা আছে এখানে যে ফিগারটা দেওয়া আছে এখানে কি বলছে একবার কোশ্চেনটা পড়ে নিই আমরা। 81 থেকে 90 পর্যন্ত প্রশ্নগুলো প্রত্যেকটি দেওয়া 4টি চিত্রের মধ্যে 3টি কোনো না কোনো একরকমভাবে অন্যটির থেকে আলাদা। ঠিক আছে, বলছে তিনটে জিনিস, তিনটে কোনো না কোনো রকমভাবে একই রকম কিন্তু একটা আলাদা। ঠিক আছে, 4টে ফিগারের মধ্যে। তাহলে যেটা আলাদা সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা আলাদা। দেখো, প্রথমত এই ফিগারটা তোমরা যদি ঠিকঠাক করে দেখো, প্রথম যে ফিগারটা আছে দেখো, এটা এই দিকে আছে, তাই তো, মানে উপর থেকে নিচে যাচ্ছে। তারপরে দেখো এর পরেই ঠিক এই দিকে রয়েছে। তার মানে আমরা যদি বলি প্রথমে এই দিকে আছে, তারপরে আছে এই দিকে, তারপরে দেখো তারপরে হলো এই দিকে, তারপরে হলো এই দিকে। তাহলে এই দিক থেকে কিন্তু আমরা দেখছি যে সব ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, কিন্তু যদি ডিফারেন্সটা দেখি আমরা ভালো করে, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো। এখানে দেখো প্রথম যে ফিগারটা, এখানে একটা সার্কেলের মধ্যে সার্কেল আছে, এখানেও তাই সার্কেলের মধ্যে সার্কেল, এই লাস্টেরটাতেও সার্কেলের মধ্যে সার্কেল। কিন্তু এই যে সি, অপশান সি কী আছে, অপশান সিতে এরকম একটা স্কোয়ার আছে, তার মধ্যে মানে সার্কেল আছে, তাই তো, স্কোয়ারের ওপরে একটা সার্কেল আছে। তাহলে অপশান সি কিন্তু সবার থেকে আলাদা। বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 82তে কী আছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 82তে আছে প্লাস, আচ্ছা ভাগ আছে, প্লাস আছে, মোট কথা প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, এই 4টে দেওয়া আছে, তাই তো। এবার এটাকে তোমরা কিভাবে সাজাবে দেখে নাও। দেখো এখানে সেকেন্ড ফিগারের আমি যদি দেখি যে প্রথম ফিগারের প্লাসটা দেখো কোথায় রয়েছে, প্রথম ফিগারের প্লাসটা আছে কোথায় দেখো, এখানে। তারপরে সেকেন্ড ফিগারের দেখো এখানে আছে, থার্ড ফিগারের দেখো এখানে নিচে চলে আসছে, ফোর্থ ফিগারে দেখো এইদিকে চলে আসছে। যদি ভালো করে বোঝার চেষ্টা করো, ধরো আমি এরকম একটা ফিগার আঁকলাম, ঠিক আছে, তো প্লাস চিহ্নটা প্রথম ঘরটা আমি বাদ দিলাম, অপশান বি থেকে আমি চেক করছি। দেখো অপশান বিতে প্লাস চিহ্নটা প্রথমে এই পাশে আছে, তারপরে কি হলো, অপশান সিতে এখানে চলে আসলো, অপশান ডিতে দেখো এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এই হিসেবে তো আমাদের ঠিকঠাক আছে, কিন্তু অপশান এতে আমাদের ফিগারটা আবার মানে এই প্লাস চিহ্নটা এখানেই দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে অপশান এ কিন্তু আমাদের ঠিকঠাক নেই। বাকিগুলো তুমি প্রত্যেকটা চেক করো। ধরো আমি ভাগটা, এ দেখো আমি গোল করছি যেটা অপশান বি এর, এই ভাগটা এখানে ছিল, দিয়ে এটা ডান দিকে ওপরে চলে গেছে, দিয়ে তারপরে হলো ডান দিকে নিচে চলে আসলো, তাই তো। তার মানে এই যে বি, সি আর ডি এগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স হিসেবে হচ্ছে, অপশান এ কিন্তু সিকোয়েন্স হিসেবে হচ্ছে না। তাহলে অ্যান্সার কী হবে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 83 ফিগারটা একটু ভালো করে তোমাদেরকে কিন্তু ইমাজিন করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা যে কাজটা করবে, এখানে হলো ক্লক আর অ্যান্টি ক্লকের যে ব্যাপারটা সেটাকে কাজে লাগাবে। কীভাবে ক্লক অ্যান্টি ক্লক বুঝবে তোমরা, দেখো ফার্স্ট যে ফিগারটা আছে এখানে অ্যারো চিহ্নটাকে যদি আমি ধরি, অ্যারো চিহ্ন থেকে তোমার হাতটা কোন দিকে যাচ্ছে, এরকম দেখো ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, মানে এরকম আসছে, তাই তো। তো এরকম হলে ক্লক, আর এভাবে উল্টো হলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লক। ঠিক আছে, ক্লক আর অ্যান্টি ক্লকের ব্যাপারটা আমরা বুঝলাম। ক্লক মানে হলো ঘড়ির কাঁটার দিকে, আর অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার অপোজিটে। এবার আমরা কোথা থেকে ধরছি, আমরা ধরছি কিন্তু যে অ্যারো চিহ্নটা আছে সেই অ্যারো চিহ্ন থেকে আমরা ধরছি, তাই তো, অ্যারো চিহ্ন থেকে ধরছি। তাহলে দেখো সেই হিসেবে আমাদের ক্লক ওয়াইজ জিনিসটা যাচ্ছে। পরেরটা দেখো, এই অ্যারো চিহ্ন থেকে যদি আমরা ধরি তাহলে এটাও কিন্তু ক্লক ওয়াইজ যাচ্ছে।
পরেরটা যদি দেখি আমরা, এই অ্যারো চিহ্ন থেকে যদি আমরা ধরি, দেখো এটাও কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু লাস্টের যে ফিগারটা আছে সেটা দেখো, এটা কিন্তু অ্যান্টি ক্লকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লাস্টের ফিগারটা কিন্তু অ্যান্টি ক্লকে যাচ্ছে, বাকি যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু ক্লকে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 84 কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, এখানেও আমরা সিম্পল, যেহেতু এখানে রোটেশনের ব্যাপার দেখাচ্ছে আর কি। হ্যাঁ, রোটেশনের ব্যাপারের ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লক অ্যান্টি ক্লক এটা আমরা দেখব। তো প্রথমটা দেখো, প্রথমটা কী হচ্ছে, এটা কিন্তু প্রথমটা দেখো, এটা অ্যান্টি ক্লকে অলরেডি অ্যারো চিহ্নটা দেওয়া আছে, অ্যান্টি ক্লকে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে অ্যান্টি ক্লক, মানে ঘড়ির কাঁটার অপোজিটে। পরের অপশানটা দেখো, এটা হলো ক্লকে যাচ্ছে, অ্যারো চিহ্ন দ্বারা ক্লকে বোঝাচ্ছে। অপশান সি দেখো, এটাও কিন্তু ক্লকে যাচ্ছে। ঠিক আছে, অপশান সি কী হচ্ছে, ক্লকে যাচ্ছে। অপশান ডিটাও দেখো ক্লকে যাচ্ছে, তাই না? ক্লকে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট যে অপশানটা সেটা অ্যান্টি ক্লকে গেছিলো। আচ্ছা, একটু মুছে দিই তোমাদের এগুলো, ভালো করে দেখো। অপশান এ যেটা আছে না, অপশান এটা কিন্তু অ্যান্টি ক্লক, আর বাকি সবগুলো কিন্তু ক্লকে যাচ্ছে। তাহলে অপশান এ সবার থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 85। দেখো 85-এর যে ফিগারটা দেওয়া আছে, এখানে একটু ভালো করে ইমাজিন করো। অপশান এতে এরকম দুটো দাগ দেওয়া আছে, অপশান বিতেও এরকম দাগ দেওয়া আছে, অপশান সিতে কিন্তু জিনিসটা অনেকটা এরকম দাগ দেওয়া আছে, আর ডিতে এরকম। তাহলে আমরা জানি যে সমান্তরাল সরলরেখা কি, সমান্তরাল মানে হলো দুটো সরলরেখা যদি এমনভাবে টানা হয় যে এদেরকে বর্ধিত করলে, বোথ সাইডে বর্ধিত করলে, যতই বাড়াই না কেন, এরা কিন্তু একজন আরেকজনকে ছেদ করবে না। তাহলে একজন আরেকজনকে ছেদ করবে না, তার মানে সেটা হলো সমান্তরাল। তাহলে অপশান এ দেখো, এরা পরস্পর সমান্তরাল, বিতেও সমান্তরাল আছে, আবার ডিতেও কিন্তু সমান্তরাল আছে। শুধুমাত্র সিতে কিন্তু সমান্তরাল নেই, তাহলে সি হয়ে যাবে সবার থেকে আলাদা। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 86-এ কী বলছে দেখো, এখানে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, পরপর দুটো করে অ্যারো চিহ্ন দেওয়া আছে, আবার অ্যারো চিহ্নের অপোজিটে দেখো দুটো করে এরকম গোল গোল করে দেওয়া আছে। তো এই যে ফিগারটা আছে না, এই ফিগারে একটু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে কোনটা সঠিক অ্যান্সার, কারণ কি প্রত্যেকটা প্রায় একই রকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্ট হয়তো তোমাদের বিভিন্ন যে বইয়ের মধ্যে রয়েছে সেটা হয়তো কিছু একটা মিসিং তো করছে মনে হলো। আচ্ছা, তবুও আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। দেখো অপশান বি যেটা আছে না, অপশান বিটা পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ঠিক আছে, পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে সেই হিসেবে আমরা অপশান বিটাকে রাখতে পারি। কিন্তু বাকিগুলো সবকটা কিন্তু আদার্স অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে, এমনি প্রত্যেকটা অপোজিট ডিরেকশানেই রয়েছে, কিন্তু এখানে যদি আমরা গোলগুলো দেখি, ডিতে তো ওপর নিচে আছে, সিতে ওপর নিচে আছে, আচ্ছা মানে লম্ব বরাবর আছে, আর এতে দেখো হরাইজন্টাল বরাবর আছে, মানে হলো অনুভূমিকভাবে আছে, কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু কোণাকুণিভাবে রয়েছে। তো এটা একটা ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, তো অপশান আমি বি এর সাথে যাচ্ছি, কারণ বিটা একটু মানে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, বিটাকে আমি অ্যান্সার নিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 87-এর কোয়েশ্চেনটা দেখো। তো তোমরা একান্তর কোণ আর হলো অনুরূপ কোণ প্রত্যেকে জানো আশা করি, তাও আমি একবার দেখিয়ে দিই। একান্তর কোণ কোণগুলোকে বলি, ধরো দুটো সমান্তরাল সরলরেখা, সেটাকে যদি একটা ভেদক বা ছেদক ছেদ করে, তাহলে কি হবে, এই যে ছেদক এর অপোজিটে, অর্থাৎ এর অপোজিট দিকে কি হয়, একান্তর কোণগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, আরেকটা কালার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই কোণটার সাথে ধরো এই কোণটা একান্তর কোণ। ঠিক আছে, আর অনুরূপ কোণ কোণগুলো, ধরো দুটো সমান্তরাল সরলরেখা একটা সরলরেখা ছেদ করলো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা টানছি এর সাথে দেখো ওই ছেদকের একই পাশে কিন্তু এই অনুরূপ কোণগুলো তৈরি হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো অপশান এর ক্ষেত্রে আমাদের কী দেওয়া আছে, অপশান এর ক্ষেত্রে এখানে কিন্তু দুটো একান্তর কোণ দেওয়া আছে, এটা আর এটা একান্তর কোণ। তো দুটো সমান্তরাল সরলরেখা একটা যদি ছেদক হয়, একান্তর কোণগুলো কী হয়, পরস্পর সমান হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা অপশান সিতে দেখো, এখানেও দেখো পরস্পর দুটো একান্তর কোণ দেওয়া আছে, তাহলে একান্তর কোণ দুটো কী হবে, সমান হয়ে যাবে। অপশান ডিতে দেখো, এখানে দেখো দুটো অনুরূপ কোণ দেওয়া আছে, তো অনুরূপ কোণ দুটো কিন্তু সমান হয়ে যাবে। কিন্তু
অপশান বিটা ভালো করে দেখো। অপশান বি এ যে ছবিটা দেওয়া আছে এই যে কোণটা এর সাথে আমরা ধরো একান্তর কোণ নিলে এটা হবে, তাই তো? কিন্তু ওই যে কোণটা দেওয়া আছে সেটা না একান্তর কোণ না অনুরূপ কোণ। তো একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, আবার অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, সেই হিসেবে তো মিল আছে, মিল থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এরা পরস্পর, এই কোণটা আর এই কোণটা বি এর ক্ষেত্রে একান্তর বা অনুরূপ কোণ নয়, ঠিক আছে? বা দুটোর কোণের মানও কিন্তু সমান হবে না, তাহলে সেই ক্ষেত্রে অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এগুলো জানো, তো অসুবিধা হবে না। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 88। আচ্ছা, এই প্রশ্নটা ভালো করে একটু বুঝতে হবে। এখানে দেখো, এখানে আমাকে এখানে আমরা ক্লক আর হলো অ্যান্টি ক্লকের কনসেপ্টটা কাজে লাগাবো। ক্লক এবং অ্যান্টি ক্লকের কনসেপ্ট কাজে লাগাবো। দেখো এখানে যদি আমরা দেখি চারটে ফিগারের মধ্যে আমরা এক কাজ করি, ব্ল্যাকটাকে প্রথম যে অপশানটা ব্ল্যাকটাকে ইমাজিন করি। তো এখান থেকে যদি আমি জাস্ট এইভাবে ঘুরি, তার মানে আমি অ্যান্টি ক্লকে ঘুরে গেলাম। জাস্ট এইভাবে করে এইভাবে ঘুরছি মানে আমি অ্যান্টি ক্লক ধরে নিলাম, ঠিক আছে? পরেরটাও দেখো, পরেরটা আমি এখান থেকে জাস্ট এইভাবে ঘুরছি মানে অ্যান্টি ক্লক হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো এই ফিগারটা দেখো। তো আমরা কোন অংশ থেকে আসছি? আমরা দেখো বাইরের অংশ থেকে এই সরলরেখার দিকে যাচ্ছি, তাহলে অ্যান্টি ক্লক আমরা এইভাবে করে এইভাবে দেখছি। এটাও দেখো, এটা যদি আমরা সরলরেখার দিকে যেতে চাই তাহলে এখানে দেখো এটা কিন্তু ক্লকে চলে যাচ্ছে। এই যে এখান থেকে আমি যখনই যাচ্ছি না, এটা ক্লকে চলে যাচ্ছে। আচ্ছা, পরের অপশানটা দেখো, এটা কিন্তু আবার অ্যান্টি ক্লকে যাচ্ছে, তাই না? এটা কিন্তু অ্যান্টি ক্লকে যাচ্ছে। তাহলে অপশান সি এর সাথে তোমরা যেতে পারো, অবশ্যই যেতে পারো, কি অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, কারণ ক্লক আর অ্যান্টি ক্লকের ব্যাপারটা এখানে কিন্তু কাজ হচ্ছে। পরের প্রশ্ন দেখে নিই আমরা, কোয়েশ্চেন নাম্বার 89। 89-এ দেখো, এই কোয়েশ্চেনটা ভালো আছে। এখানে এখানে যে কি বলে বর্গাকার যে চিত্রটা রয়েছে তার ভেতরে দেখো প্রথমটাতে দুটো দাগ আছে, বাইরে একটা। সেকেন্ডে দেখো এখানে একটা, এখানে মানে ভেতরে দুটো দাগ বাইরে একটা দাগ। তার থার্ডেরটাতে ভেতরে দুটো দাগ বাইরে একটা দাগ। ফোর্থেরটাতে কিন্তু ভেতরে একটা দাগ আর বাইরে দুটো দাগ। তার মানে এটা কিন্তু আমরা একদম ইজিভাবেই পাচ্ছি যে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ ওটা সবার থেকে আলাদা আসছে। নেক্সট দেখো, আচ্ছা এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 90। কোয়েশ্চেন নাম্বার 90, এখানে যে ফিগারটা দেওয়া আছে, এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা বৃত্ত আছে আর একটা আয়তক্ষেত্রের মতো দেওয়া আছে। কি করব এটা? প্রথম যে ফিগারটা দেওয়া আছে দেখো, এই যে একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে, এটাকে এই মিডিল বরাবর ভাগ করছে, পরেরটা আবার এই মিডিল বরাবর ভাগ করছে, আর বৃত্তটাকে দেখো এই বরাবর ভাগ করছে, আর হলো আয়তক্ষেত্রটাকে এই বরাবর ভাগ করছে। এখানে তোমরা সিমেট্রিক আর হলো সিমেট্রিক আর হলো নন সিমেট্রিক, ঠিক আছে, এই দুটো কনসেপ্ট কাজে লাগাতে পারো। সিমেট্রিক মানে হলো কোনো একটা জিনিসকে যদি আমরা মিডিল দিয়ে ভাগ করি, তাহলে বোথ সাইডে যদি সমান পাওয়া যায়, বোথ সাইডে যদি দুটোর ক্ষেত্রে সেম জিনিস আসে, তাহলে সেটাকে আমরা সিমেট্রিক বলবো। আর নন সিমেট্রিক হলো যেটা বোথ সাইডে সমান আসবে না। এখন দেখো ফার্স্টের ফিগারে আমাদের বাম দিকে যেরকম ট্রায়াঙ্গেল এসছে, ডান দিকেও সেম ট্রায়াঙ্গেল এসছে, তার মানে দুপাশের ক্ষেত্রফল বলতে পারি আমরা সমান, ঠিক আছে? তাহলে এটা হলো সিমেট্রিক। তারপরে অপশান বি দেখো, অপশান বিতে কিন্তু এটা সিমেট্রিক নয়, তাই না? এই বরাবর ভাগ করলে অপরেরটা নিচেরটার ক্ষেত্রফল কি সমান হবে? হবে না। তারপরে অপশান সি দেখো, সিতে কিন্তু আমাদের ডান দিক এবং বাম দিকের যে অংশ দুটো রয়েছে, ঠিক আছে, সেই দুটো কিন্তু আমরা সমান সমান অংশ পাবো। ডিতেও ডান দিক বাম দিক আমরা সমান সমান অংশ পাবো। অর্থাৎ সিমেট্রিক আর নন সিমেট্রিকের কনসেপ্ট এখানে কাজে লাগছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, তো তোমাদের আমি আজকে ক্লাসটা একটু ছোটোই করালাম, ঠিক আছে? তো পরের ক্লাসে কিন্তু তোমাদের ম্যাথের পোর্শন, ম্যাথ তোমাদের অনেকেরই বলছো যে ম্যাথ প্রিভিয়াস ইয়ারগুলো কীভাবে তোমাদের সলভ করতে হয়, কীভাবে শর্টকাট নিয়মে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ কি, তোমরা ম্যাথ পোর্শন নিয়ে অনেকেই চিন্তাভাবনা করছো। তো একটা জিনিস হলো, ম্যাথ তোমাদেরকে অন্য সাবজেক্ট, অন্য পোর্শনগুলো ভালো করে কভার করতে হবে, ঠিক আছে? ম্যাথ যাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য পোর্শনে অনেক প্রশ্ন রয়েছে ম্যাথ এবং স্যাটের, তো সেইগুলো কিন্তু তোমরা ভালো করে যদি পড়ে নাও, তাহলে ম্যাথে কিছুটা প্রশ্ন তোমরা যদি সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক চলে আসবে, তোমরা কিন্তু পাস করে যাবে, ঠিক আছে?
তো তবুও আমি তোমাদের ম্যাথের পোর্শান নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের ম্যাথের ক্লাস করাবো। আর তোমরা ডেলি এখন ক্লাস পাবে, অবশ্যই পাবে। তোমাদের ডে আজকে 5 করলাম, তো তোমাদের তারিখ কত আজকে তারিখ ধরো 2 তারিখ। তো তোমাদের এই যে আর বাকি ধরো 18 দিন বাকি আছে, 18, 19, 20 দিন বাকি আছে। 20 দিনে মোটামুটি তোমরা 20 থেকে 25টা ক্লাস আশা করি আমি তোমাদের দেবো, চেষ্টা করব, ঠিক আছে? তো ততক্ষণে তোমরা ভিডিওটা একটু লাইক করে দিও, আর ক্লাসগুলো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, ঠিক আছে? তোমাদের জন্যই তো ক্লাস তৈরি করা। আর ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো যাতে তোমরা পাস করতে পারো। গুড বাই।